চূড়ান্ত তালিকা প্রকাশে জটিলতা কাটাতে বৃহস্পতিবার আবারও বৈঠক হয়েছে হাইকোর্টে। প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে বৃহস্পতিবার বৈঠকে ছিলেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, সিইও মনোজ আগরওয়াল, ডিজি পীযূষ পান্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। প্রায় ১.৫ ঘন্টা ধরে চলা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ২১শে ফেব্রুয়ারি মধ্যরাতে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে সংখ্যা দেওয়া হয়েছিল সেটাই চূড়ান্ত। কমিশনের তরফে আসল সংখ্যা বৃহস্পতিবারের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। বৈঠক থেকে বেরিয়ে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত জানিয়েছেন, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে প্রায় ২০০ জুডিশিয়াল অফিসার আসতে পারেন। তাদের ইউজার আইডি ক্রিয়েশন, প্রশিক্ষণ সহ কোথায় থাকা খাবার ব্যবস্থা হবে তা নিয়েও সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সিইও মনোজ আগরওয়াল জানিয়েছেন, রাজ্যে এসআইআর এর কাজে ৫৩০ জুডিশিয়াল অফিসার থাকবেন। এই মুহূর্তে ২৭০ জন জুডিশিয়াল অফিসার কাজ করছেন, তবে নিষ্পত্তির সংখ্যাটা কত তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন মনোজ আগরওয়াল। ১৪ই ফেব্রুয়ারির মধ্যে যে সমস্ত নথি জমা পড়েছে কিন্তু আপলোড হয়নি, সেগুলি বৃহস্পতিবার এবং শুক্রবারের মধ্যে কমিশন আপলোড করবে। শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, এসআইআর এর কাজে তথ্যগত অসঙ্গতির যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো নিষ্পত্তি করবেন হাইকোর্টে নিযুক্ত আধিকারিকরা। ঝাড়খণ্ড থেকে এবং উড়িষ্যা থেকে কিছু জাজ আসতে পারেন, সেটা ওরা জানাবে আমাদের, কিন্তু শর্টলি এটুকুই বলেছেন। তো যদি জাজরা আসেন তাদের জন্য সমস্ত ব্যবস্থা করা হবে এবং তাদের জন্য ইউজার আইডি ক্রিয়েশন, প্রশিক্ষণ ইত্যাদি সব ব্যবস্থা আমরা